আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রাজশাহী নগরীর বিভাগীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে আছি। এটি মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা। গত কয়েকদিনের ভারী বর্ষণে এই রাস্তাটি ডুবে গেছে। এই রাস্তায় যারা যাত্রী সাধারণ এবং যান চলাচল করছেন তারা চরম বিপাকের মধ্যে রয়েছেন। কারণ এটা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ততম রাস্তায়। এখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা সেবা নিতে আসে। মেডিকেলের ভিতরের অবস্থা গিয়ে দেখা গেছে যে মেডিকেলের মেইন ফটকের সামনের রাস্তাটি পানিতে ডুবে আছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে যে গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আসলে ড্রেনেজের যে ব্যবস্থা আছে সেগুলো ভর্তি হয়ে যায়। ওভারফ্লোয়িংয়ের কারণে এই পানিগুলো নামতে পারছে না। তবে যদি বৃষ্টি থেমে যায় 2-1 দিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে। আমি দেখেছি যে এই ড্রেনগুলি ঠিক করার জন্য, ড্রেনের পানি নামার জন্য কিছু লোক এখানে কাজ করছে। তো যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আমরা যে পানিটা দেখছি এই পানিতে বিভিন্ন ধরনের ময়লা থাকার কারণে পথচারীদের পায়ে লাগছে। এটা নিয়ে স্কিন ডিজিজ হতে পারে। যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন এই পানিগুলো নিরাপদভাবে বের করার ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছেন সবাই। আর দেখুন আরও কিছু দৃশ্যে পানির কী অবস্থা। ধন্যবাদ সকলকে। হ্যাঁ হ্যাঁ, করেন যে এগুলো সিটি করেছেন লোক ঠিক করছে না কেন? পাটুলের শাখা এটা। হ্যাঁ ভাই, পাটুলের শাখা। হ্যাঁ হ্যাঁ, অনেকে এটা নাটোরের মিনি কক্সবাজার বা পাটুলের সাথেও তুলনা করছেন। এইটা স্ট্যান্ড আপনাদের